জামায়াতের সঙ্গে মিশে যাওয়া ছাড়া এনসিপির আর কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান মানেই জনমনে প্রশ্ন, এই দল কি আদৌ টিকবে? ক্ষমতার রাজনীতিতে তারা কোথায় দাঁড়াবে? আর বিদ্যমান শক্তিগুলোর সঙ্গে তাদের সম্পর্কই বা কী হবে? এমনই এক প্রেক্ষাপটে আলোচনায় এসেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিকভাবে মিশে যাওয়া ছাড়া এনসিপির সামনেই বাস্তব কোনো ভবিষ্যৎ নেই। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এনসিপির বর্তমান অবস্থান, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং কেন জামাতের সঙ্গে জোট বা ঘনিষ্ঠতা ছাড়া দলটি টিকে থাকার লড়াই পিছিয়ে পড়েছে। এনসিপির উত্থান, প্রত্যাশা ও বাস্তবতার ফারাক। এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল নতুন রাজনীতি, নাগরিক অধিকার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র এর প্রতিশ্রুতি দিয়ে। তরুণ সমাজের একটি বড় অংশ শুরুতে আগ্রহ দেখালেও সময়ের সাথে সাথে স্পষ্ট হয়েছে যে এই দলটির গ্রাউন্ড লেভেলের সংগঠন দুর্বল, নেই শক্তিশালী তৃণমূল কাঠামো এবং সবচেয়ে বড় সমস্যা, ভোট ব্যাংকের স্পষ্ট কোনো ভিত্তি নেই। রাজনীতিতে আদর্শ থাকলেই হয় না, প্রয়োজন হয় বাস্তব শক্তির, আর সেখানেই এনসিপি সবচেয়ে বেশি পিছিয়ে আছে। বাংলাদেশের রাজনীতি আদর্শ নয়, জোটের খেলা। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই দ্বিমুখী মেরুকরণের মধ্যে আবদ্ধ, একদিকে ক্ষমতাসীন শক্তি, অন্যদিকে বিরোধী জোট। মাঝখানে দাঁড়িয়ে নতুন কোনো দল টিকে থাকতে চাইলে তাকে করতে হয় শক্তিশালী সামাজিক গোষ্ঠীর সমর্থন নিতে অথবা বিদ্যমান কোনো বড় রাজনৈতিক শক্তির সঙ্গে জোট বাঁধতে। বাস্তবতায় এনসিপির সামনে বিকল্প খুবই সীমিত। জামায়াত সংগঠন আছে, ভোট ব্যাংক আছে, সব বিতর্কের পরেও একটি সত্য অস্বীকার করার উপায় নেই। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম সুসংগঠিত রাজনৈতিক দল। তাদের রয়েছে দেশজুড়ে বিস্তীর্ণ তৃণমূল নেটওয়ার্ক, নিবেদিত কর্মী বাহিনী, নির্দিষ্ট আদর্শভিত্তিক ভোট ব্যাংক এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। যে শক্তি এনসিপির নেই, ঠিক সেই জায়গাগুলোতে জামায়াত শক্তিশালী। আদর্শিক দূরত্ব নাকি রাজনৈতিক বাস্তবতা? সমালোচকরা বলেন, এনসিপির ঘোষিত আদর্শ ও জামায়াতের রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বলা হয়, আদর্শের চেয়ে ক্ষমতার সমীকরণই বড়। অতীতে বহু দল আদর্শিক অবস্থান বদলে টিকে থেকেছে, জোট বদলেছে, এমনকি বিরোধী শিবিরের সঙ্গেও হাত মিলিয়েছে। এনসিপির পক্ষেও প্রশ্নটা আদর্শের নয়, প্রশ্নটা রাজনৈতিক অস্তিত্বের। কেন জামায়াত ছাড়া এনসিপির ভবিষ্যৎ অনিশ্চিত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি এককভাবে নির্বাচনে গেলে উল্লেখযোগ্য ফল করার সম্ভাবনা খুবই কম। বড় কোনো জোটে জায়গা না পেলে তারা প্রান্তিক শক্তি হয়েই থাকবে। মিডিয়ায় আলোচনার বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা বাড়বে। এই পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে জোট বা ঘনিষ্ঠতা এনসিপিকে দিতে পারে সাংগঠনিক শক্তি, নির্বাচনী বাস্তবতা এবং রাজনৈতিক দৃশ্যমানতা। জামায়াতের লাভ কোথায়? এ প্রশ্নও গুরুত্বপূর্ণ। জামায়াত কেন এনসিপিকে চাইবে? বিশ্লেষকরা বলেছেন, এনসিপির মাধ্যমে জামায়াত পেতে পারে একটি তুলনামূলক মডারেট মুখ, নতুন ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ, আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতার একটি নতুন জানালা। অর্থাৎ এটি হতে পারে উভয় পক্ষের জন্য কৌশলগত লাভের সম্পর্ক। ঝুঁকি ও বিতর্কও কম নয়। তবে এই পথে হাঁটলে এনসিপিকে বড় ঝুঁকিও নিতে হবে। নতুন রাজনীতির ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে, সমালোচকদের আক্রমণ বাড়বে, নাগরিক ও প্রগতিশীল অংশের সমর্থন হারানোর আশঙ্কাও থাকবে। কিন্তু রাজনীতিতে অনেক সময় ঝুঁকি না নিলে অস্তিত্বই থাকে না, এটাই নির্মম বাস্তবতা। সব দিক বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, জামায়াতের সঙ্গে মিশে যাওয়া ছাড়া এনসিপির সামনে টিকে থাকার বাস্তব কোনো পথ নেই। এটি আদর্শিক পরাজয় নয়, বরং রাজনৈতিক বাস্তবতার কাছে আত্মসমর্পণ। বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে শক্ত জোট, শক্ত সংগঠন, বাস্তব ভোট ব্যাংক দরকার, যা এনসিপির একা হয়ে কখনোই গড়ে তুলতে পারবে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এনসিপি কি আদর্শ আঁকড়ে ধরে ধীরে ধীরে হারিয়ে যাবে, নাকি বাস্তবতার সঙ্গে সমঝোতা করে রাজনৈতিক খেলায় টিকে থাকার চেষ্টা করবে? উত্তর দেবে সময় আর আসন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহ।